অনেক ছেলে মেয়ে আমাদের মুসলিম সম্প্রদায়ের বাইরে অনেক ছেলে মেয়ে এখানে শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন এবং অনেক শিক্ষক আমাদের আছেন মুসলিম। তাহলে কেন শিক্ষা ব্যবস্থার কোন উন্নয়নের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী দীর্ঘ 15 বছর ধরে ব্যবস্থা গ্রহণ করলেন না? আমরা দীর্ঘ 13 বছর ধরে আন্দোলন করেছি, লড়াই করেছি, বিভিন্ন জায়গাতে বারবার করে আমরা নবান্ন থেকে শুরু করে মাদ্রাসা বোর্ড থেকে শুরু করে সমস্ত দপ্তরে গেছি, কিন্তু তিনি শুধু প্রতি বছর বলেছেন এবছর তোমাদের মাদ্রাসাগুলোকে অ্যাডেড করা হবে, শিক্ষকদের আলো বেতন ব্যবস্থা করা হবে, কিন্তু ছাত্রছাত্রীদের মিড ডে মিল হলো না, কনফার্মেশন হলো না, মাদ্রাসাগুলো ডেভেলপমেন্টের জন্য কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। তাই আমাদের বাধ্য হয়ে এই 2026 সালে আজকে 73তম দিন এই সিটি সেন্টারে আমরা অবস্থান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই শীতের মধ্যে গত 2 মাস আমরা কাটিয়েছি। এই ঠান্ডার মধ্যে যখন কলকাতার তাপমাত্রা ছিল মাত্র 9 থেকে 10 ডিগ্রি, সেখানে আমাদের এই মাটির মধ্যে শুয়ে আমাদের দিন কাটাতে হয়েছে, রাত কাটাতে হয়েছে। আমাদের এই কুকুর বিড়ালের সাথে, এই মশা মাছির সাথে আমাদের অনেক শিক্ষক অসুস্থ হয়ে যাচ্ছেন, কারো জ্বর হচ্ছে, কারো বমি হচ্ছে। আমরা আজকে আমাদের নবম রোজা এই রমজান মাসে যেখানে আমাদের পরিবারের সাথে আমাদের রাত্রি যাপন করার কথা, দিন যাপন করার কথা, আজকে আমরা এই মঞ্চের মধ্যে মাটির মধ্যে শুয়ে রয়েছি। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাইছি, আপনি না সংখ্যালঘু দরদি, আপনি না মা মাটি মানুষের মমতাময়ী সরকার, তাহলে আজকে 73 দিন ধরে সংখ্যালঘুরা এই